ইন্ডিয়াকে এই টেস্টে যদি কিছু বাঁচাতে পারে বা কেউ বাঁচাতে পারে সেটা বৃষ্টি। কারণ বৃষ্টি যদি খেলাটাকে ইন্টারাপ্ট না করে, খেলাটাকে বন্ধ না করে, তাহলে হয়তো টিম ইন্ডিয়া এইবারে গাবাকে জয় করতে পারবে না। কারণ টিম ইন্ডিয়ার যা কন্ডিশন এই সময়, এই মুহূর্তে বা এই ম্যাচে, হরাইবল কন্ডিশন। প্রথমত অস্ট্রেলিয়ার 445 রান করে অল আউট হয়ে যায়, ইন্ডিয়া ব্যাট করতে নামে। একটা ওভারকাস্ট ওয়েদার, বৃষ্টি আসার সম্ভাবনা, বাট এটা তো আর ইংল্যান্ড নয় যে একটা মেঘ সবসময় থাকবে, এখানে বৃষ্টি হবে আবার মেঘ চলে যায় আবার রোদ্দুর বেরিয়ে যায়। বাট প্রবলেমটা হয়েছে টিম ইন্ডিয়ার টপ অর্ডারের ক্ষেত্রে, যেখানে যশস্বী জয়সওয়াল ব্যাট করতে আসে। প্রথম বলে 4, কিছুটা স্টার্কের প্ল্যান ছিল যে প্রথম বলে তাকে খেলাবো, তাকে শট মারাবো, যদি আউট হয়ে যেত আলাদা ব্যাপার, বাট এজ লেগে 4 হয়ে যায়। এবং তার পরের যে বলটা প্রপার প্ল্যান করে গুড লেন্থে বল ফ্লিক করতে যায়, ঠিক একদম মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে বসে জয়সওয়াল। হয়তো মিচেল স্টার্ক সেই যশস্বী জয়সওয়ালের যে টিপ্পানিটা, যে চাটনটা, সেটাকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। পরপর দুটো টেস্ট ম্যাচে আউট করেছে, আর একদম 2 বল বা 1 বলের বেশি তো খেলতেই দেয়নি জয়সওয়ালকে। এবং তার পরের উইকেট শুভমান গিল 2 বলে 1 রান করে, 3 বলে 1 রান করে ফিরে যেতে হয় সেই মিচেল মার্শের অসাধারণ ক্যাচ এবং সেই মিচেল স্টার্ক। তো সেক্ষেত্রে শুভমান গিলের এই আউটটাও কিন্তু হতাশাজনক। আবারও সেই অফ স্ট্যাম্পের বাইরে বল, কভার ড্রাইভ মারার চক্করে এজে লেগে পিছনে ক্যাচ দিয়ে বসে। যে কটা উইকেট টিম ইন্ডিয়ার পড়েছে সব কটা উইকেটই কট বিহাইন্ড, একমাত্র জয়সওয়ালেরটা ছাড়া। এবং তারপরে কিং কোহলি, যাকে নিয়ে এক্সপেকটেশান সবার ছিল, যতদিন কোহলি খেলবে ততদিন কোহলিকে নিয়ে এক্সপেকটেশান থাকবে। সববার যে কোহলি এক্সপেকটেশানে দাঁড়াবে সেটা নয়, বাট এইটা যেন হয়েই যাচ্ছে। তাই দর্শকদের একটা প্রশ্ন, টিম ইন্ডিয়ার ফ্যানেদের একটা প্রশ্ন, যে বিরাট কোহলির এই ফর্ম আর কতদিন চলবে? হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে বিরাট কোহলি তো এই তো রিসেন্ট প্রথম টেস্টেই 100 করলো, বাট সেটা কিন্তু টিম ইন্ডিয়া অ্যাডভান্টেজ পজিশনে ছিল। অবশ্যই তার থেকে একদম 100টা সেই করেছে, যেখান থেকে কোনো কৃতিত্বই কেউ নিতে পারবে না। বাট তাও যখন টিম ইন্ডিয়া স্ট্রাগেলে আছে, আগের যে বিরাট কোহলি ছিল, যে সেই স্ট্রাগেল থেকে টিম ইন্ডিয়াকে বার করে একটা ম্যাচ উইনিং 100, সেইটা কিন্তু আমরা এখনও অপেক্ষায় আছি দেখার। সবাই প্রশ্ন করছে যে হয়তো কি এবারে কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় চলে এসেছে। জানি না কোহলির বিকল্প কে হবে। বিদায় তখনই আমরা বলবো যখন কোহলির বিকল্প রেডি আছে, বলতে পারছা কোহলি চলে গেল আমার এই প্লেয়ারটা রেডি আছে, বাট সেটা কিন্তু নেই। সেই 4 নম্বর স্পট সেটা বিরাট কোহলির জন্য এখনও বরাদ্দ আছে। বাট এরকম ফর্ম থাকলে যে বলে বলে আউট, যে 4th স্টাম্পে বল হবে, বিরাট কোহলি শট খেলতে যাবে, আউট করবে, একদম কন্টিনিউয়াসলি সেই জায়গাটাই বল করে গেল জস হেজেলউড, সেই জায়গাটাতেই আউট হয়ে হলো। মাত্র 16টা বল খেলে বিরাট কোহলি রান 3। রাহুল কিছুটা বেটার লাগছে, টিকে আছে পিছে, 59টা বল করে বল খেলে 31 রান করে দিয়েছে। তো ওইটা রাহুল বোঝাচ্ছে যে এই পিচে যদি একটু টিকে থাকা যায় রান তুমি পাবে। পিচ কিন্তু সেরকম নয় যে হয়তো ঘাস আছে পিচে, বাট সেরকম কিন্তু বাউন্স আসছে না যে একদম ভয় ডরানোর মতন যে আমরা কিছু ভাবতে পারি। অ্যাডিলোটের মতন বাউন্স আসছে না। একটুখানি খেললে বা যদি 20টা বলও যদি খেলা হয় তাহলে কিন্তু এই পিচে রান সম্ভব, সেটা রাহুল দেখাচ্ছে। প্রপার ব্যাটের মধ্যিখানে কানেকশান লাগছে। বাট আবারও সেই ঋষভ পান্ত, যাকে নিয়ে আশা ছিল থাকবেও, সেই ঋষভ পান্ত 9 রানে আমাদের হতাশ করলো। সেই কট বিহাইন্ড উইকেট কিপারের হাতে বল চলে গেল প্যাট কামিন্সের বলে। তো দেখা গেল যে এই অস্ট্রেলিয়ার 3টে ফাস্ট বোলারই উইকেট নিয়েছে, স্টার্কের 2টো, হেজেলউডের একটা, প্যাট কামিন্সের একটা। ইন্ডিয়া ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছে। রোহিত শর্মা ব্যাট করছে 6 বলে 0 এবং রাহুল ব্যাট করছে 31 রানে। টিম ইন্ডিয়া আপাতত 394 রানে পিছিয়ে আছে। জানি না খেলাটা হবে কি হবে না, ডে 3 তো কল্ড অফ হয়ে গেল বৃষ্টির জন্য। বাট যদি টিম ইন্ডিয়া এখান থেকে আর রান করতে না পারে, যদি 100 রানের মধ্যে অল আউট হয়ে যায়, বা যদি অস্ট্রেলিয়া যদি মিনিমাম 300 রানের ওপরে লিড পায়, তাহলে হয়তো ফলো অনও হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া তো ফলো অনও করতে পারে। সেই রিস্কটা অস্ট্রেলিয়া নেবে কি না সেটার একটা ডাউট, কারণ মাত্র 2টো দিন বাকি।
খেলা, বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি না হয়, আমি ধরলাম যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে, মাত্র আর 2 দিন বাকি। তো সেক্ষেত্রে কি হয় দেখার। টিম ইন্ডিয়ার অ্যাজ আ ফ্যান হিসেবে আমি চাইবো টিম ইন্ডিয়া এই ম্যাচটাকে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো ড্র করার জন্য খেলবে। এখান থেকে জেতাটা পসিবল দেখছি না আমি, হতে পারে না, কোনো বিশেষজ্ঞই বলবেন এখানে টিম ইন্ডিয়া জিতবে। ড্র করা সম্ভব যদি কালকে অন্তত 2টো সেশন টিম ইন্ডিয়া খেলে, যেটা হয়তো অসম্ভব ব্যাপার, যদি খেলে 2টো সেশন, একটা সেশনে যদি খেলে আরও যদি 150 রান চাপায় বোর্ডে, তাহলে হয়তো এই ম্যাচটা ড্রয়ের দিকেও যেতে পারে। বাট যদি বৃষ্টি না হয়, যদি খেলা কন্টিনিউ হয়, তাহলে অস্ট্রেলিয়ার দিকে এই ম্যাচটা আসে। তো আপনারা এই ম্যাচটাকে কীভাবে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।